আজকে আমি তৈরি করে দেখাবো আজব এক পিঠা, যেটি কিনা একটা তৈরি করলেই বাসার সবাই মিলে খেতে পারবেন। এই পিঠাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও অসম্ভব মজার। আমি বলবো একবার জাস্ট ট্রাই ইট, তাহলেই এর প্রেমে পড়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো অসংখ্য লেয়ারযুক্ত ডিম সুন্দরী পিঠা। ডিম সুন্দরী পিঠা খেতেও যেরকম মজার, দেখতেও সেরকম লোভনীয়। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী। তো প্রথমেই আমি একটা ডিম নিয়েছি, আর ডিমের মধ্যে আমি 1 চামচ চিনি দিয়েছি, সামান্য পরিমাণের লবণ দিয়ে দেব। তারপরে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। ডিমটাকে খুব ভালোভাবে মিশাতে হবে যাতে চিনিটা সম্পূর্ণ গলে যায়। তো গলে যাওয়া পর্যন্ত আমি খুব ভালোভাবে মিশাতে থাকব। তো এটা প্রায় মিশানো হয়ে গেছে, এখন আমি এটা সরিয়ে নিয়েছি। তো আমি এখন আরেকটা মিক্সিং বোল নিয়েছি, সেখানে আমি আটা নিয়েছি। তো তোমরা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারো। আমি এখানে 1 কাপ আটা নিয়েছি আর 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আর এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণের নারিকেল কোড়া। তো নারিকেল কোড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই ডিম সুন্দরী পিঠাটা খেতে বেশি মজার হয়। আর এখানে দিয়ে দিলাম কালো জিরা, দিয়ে দেব চিনি। তো চিনিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, টেস্ট অনুযায়ী দেবেন। আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি, আর দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণের বেকিং পাউডার। তো এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা মেশানো হয়ে গেলে আমি একটা খুব বেশি পাতলা বা ঘন বেটার করব না, আমি অল্প অল্প পানি দিয়ে তারপরে একটা বেটার তৈরি করে নেব। তো পানিটাকে আমি কয়েকবার মিশাবো, একবারে পানিটা দিলে হয়তো বেশি হয়ে যেতে পারে। তো অল্প অল্প পানি দিয়ে এখানে মিক্স করতে হবে। তো আমি আবার একটু পানি দিয়েছি। তো এখন আমি ভালোভাবে একটা মিক্সড করে নিচ্ছি। তো এখন আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দেব। 2 চামচ পরিমাণের গুঁড়া দুধ দিয়েছি, তাহলে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো গুঁড়া দুধটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, তাহলে কিন্তু পারফেক্ট টেস্টটা পেয়ে যাবেন। এই পিঠাটা যে কাউকে বানিয়ে খাওয়ালে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই মজার হয় এই পিঠাটি। তো এখন আমি প্যানে একটু তেল দিয়ে দিলাম, তারপরে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা ভেজে নেব। তো আমি ডিমটাকে একটু ছড়িয়ে দিয়েছি, তারপর 2 সাইড থেকে উঠিয়ে দিলাম। তারপরে দেখো আমি কিন্তু 2 সাইড উল্টে দিয়েছি, তারপরে এখন 2 সাইড থেকে একটুখানি কেটে রেখে দেব, এটুকু দেব না। তো আমি এটা একটু চারকোনা শেপ নিয়ে নিলাম। তো আপনারা চাইলে পুরোটাই দিতে পারেন। তো আমি প্যানে এখন বেশি করে তেল দিয়ে দিয়েছি, আর সেই পুরটা যেটা মেখে রেখেছি বেটারটা, সেটার মধ্যে এখন সেই ডিমটাকে আমি ডুবিয়ে দিয়েছি। এখন আমি ভেজে নেব। তো বেশ কয়েকবার কিন্তু এরকম করেই ভেজে নিতে হবে। মোট কথা আপনার বেটারটা যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি এই কাজটি করে যাবেন। পিঠার 2 সাইড যখন ভাজা হয়ে যাবে তখন আবার এরকম উঠিয়ে তারপরে কিন্তু আবার বেটারে দিয়ে তারপরে আবার ভেজে নিতে হবে। তো এই কাজটা আমি কিন্তু 8 থেকে 10 বার করেছি, কারণ আমার যতটুকু বেটার তৈরি করেছি তাতে যতটুকু হয়েছে আমি কিন্তু সেই কয়বারই করেছি। তো আপনারাও সেরকম করে নেবেন। তো দেখেই হয়তো বুঝতে পেরেছেন, এটা কিন্তু বারবার করে নিতে হবে, তাহলে কিন্তু এই লেয়ার পিঠাটা তৈরি হয়ে যাবে। তো এরকম ভেজে নিলেই কিন্তু পিঠাটা একদম পারফেক্টলি হয়ে যাবে। তো আমি কিন্তু আরও কয়েকবার এরকম দিয়েছি, দেখো একদম ফাইনালি হয়ে গেছে এখন। তো এখন একটু ঠান্ডা করে তারপরে কেটে পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাটার ভিতরে কতটা সুন্দর হয়েছে। সেটা তোমাদেরকে না দেখালে একদমই বুঝতে পারবেন। এই পিঠাটা তৈরি না করে খেলে এর পারফেক্ট টেস্টটা কখনোই পাবে না। তো অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবে এটা খেতে কতটা মজার হয়। আর বাসার ছোট বড় সবাই এই পিঠাটা অনেক বেশি পছন্দ করবে। বিকেলের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে এই পিঠাটা হতে পারে বেস্ট একটা পিঠা রেসিপি। তো হয়ে গেল আমার ডিম সুন্দরী পিঠা। আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবে না। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে, ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটিকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে করে পরবর্তী ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটির সাথেই থেকো, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো দিয়ে রেখো। তাতে করে হবে কি, আমি ভিডিও দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে।
আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।